মা ঘন্টাটা একটু তোলো তো। এই তুই এখানে? এই আমারও তো একই প্রশ্ন, তুই আমার বাসায় কি করছিস? আমি যদি জানতাম এটা তোর বাসা তাহলে কোনোদিন এই বাসায় আমি আসতাম না। বৃষ্টি, এখানে এসব কি হচ্ছে? তুই কি এনাকে চিনিস? চিনি মানে? এনাকে আমি খুব ভালো করে চিনি। এটা একটা ছোট লোক। এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাও কি তুমি শিখোনি? বৃষ্টি, তুমি এমন বিহেভ করতেছো কেন? তুমি কি ভুলে যাচ্ছ এটা আমার বাবা? কি বাবা মানে? এই ছোট লোকটা তোমার বাবা হয় কিভাবে? তার মানে তুমিও একটা ফকিন্নি। তুমি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করে গেছো, আমাকে মিথ্যে কথা বলে গেছো। আশরাফ, তুমি না এতদিন আমাকে বলতে যে তুমি অনেক ভালো ঘরের একজন সন্তান, অনেক সম্ভ্রান্ত ঘরের সন্তান, তাহলে কি হলো? আজকে কেন এই ছোট লোকটার সঙ্গে এসেছো তুমি? তার মানে তুমি সত্যি এতদিন আমার সঙ্গে অভিনয় করে গেছো, তাই না? অভিনয়? কিসের অভিনয়? বৃষ্টি, আমি কেন তোমার সাথে অভিনয় করব? তুমি ভালো করে জানো আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি বিদায় আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় আসছি তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা পাকা করার জন্য। এই চুপ করো তুমি। বিয়ে মানে কিসের বিয়ে? কার বিয়ে? আশরাফ, এত কিছুর পরেও তোমার মনে হয় যে আমি তোমাকে বিয়ে করব? না না, সেটা কখনোই সম্ভব না। একটা কথা আছে না, আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। আল্লাহ আমার ভালোর জন্য এটা করেছে যে আমি বিয়ের আগেই সব কিছু জানতে পেরে গেছি যে তুমি আসলে একটা চিটার, একটা বাটপার। বৃষ্টি, তুমি একটু চুপ থাকবা? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। বাবা, কি হয়েছে তোমাদের মাঝে? আমার কি খুলে বলবা? শুনবে বাবা? তাহলে শোনো। ভাঙ্গারি আছে নাকি? ভাঙ্গারি বাসা তো মনে হচ্ছে এটাই তো। আমি তো ভুল জায়গায় আসিনি, এই বাসাই হবে। ভাঙ্গারি আছে নাকি? ভাঙ্গারি। এই কি সমস্যা তোর? সকাল সকাল এরকম বাসার সামনে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? ম্যাডাম, আমি ভাঙ্গা বোতল টোতল এইগুলো কেনার জন্য আসছি ম্যাডাম। এই দেখ, এটা না ভদ্রলোকের বাড়ি, এটা কোনো ডাস্টবিন না যে এখানে ভাঙা বোতল টোতল থাকবে, ঠিক আছে? যাও নদীকে গিয়ে দেখ। ও আচ্ছা শোন, তোর কাছে কি 1000 টাকার নোট খুচরা হবে? হ্যাঁ ম্যাডাম, হবে ম্যাডাম। আচ্ছা দিত। এই লো ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা শোন, এখানে চিৎকার চেঁচামেচি না করে অন্যদিকে যা। ম্যাডাম, আমাকে তো 1000 টাকা নোট দাও না ম্যাডাম। কি তোকে দেই মাত্রই আমি 1000 টাকা? না ম্যাডাম, দাও না ম্যাডাম, দাও নেই। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি তোকে মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যা বলবো ম্যাডাম? এই, চুপ। আবার কথা বলে, যত বড় মুখটা তত বড় কথা। তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছিস? আমি কি সকাল সকাল তোর সাথে এখানে মজা করতে এসেছি? না ম্যাডাম, আমাকে দাও না ম্যাডাম। আপা, এখানে কি হয়েছে? আরে ভাই আর বলবেন না, এই লোকটার কাছ থেকে আমি 1000 টাকার নোট খুচরা করে নিয়েছি আর তাকে একটা 1000 টাকার নোট দিয়েছি। এখন সে অস্বীকার করছে, বলছে আমি নাকি তাকে কোনো টাকাই দিই নাই। আপা, এই ছোট লোকের স্বভাবই একটা, টাকা দেখলে লোভ সামলাতে পারে না। আপা, আপনি যান। আচ্ছা বাবা, আমাকে 1000 টাকার নোট দেয়নি বাবা। এই তো থাম, তুই যা, এখান থেকে যা। বেশি কথা বললে আমি কিন্তু পিটাবো, যা। গরিবদেরকে কেউই দেখতে পারে না, আল্লাহ বিচার করবে আপনাদের। শুনলে বাবা? হ্যাঁ শুনলাম। বৃষ্টি, আমাকে একটা কথা বলো তো, বাবা যা বলো তা কি সত্য? হ্যাঁ, তোমার বাবা যা বলেছে সব কিছু সত্য। আর এটাও সত্য যে তুমি একটা সামান্য ভাঙাড়িওয়ালার ছেলে, একটা ছোট একটা ফকিন্নি। আশরাফ, এইরকম স্যুট বুট পরে আসলেই না নিজের চেহারাটা বদলে যায় না, ঠিক আছে? একটা কথা আছে না, কাক কখনো ময়ূরের পেখম লাগালে সে ময়ূর হতে পারে না। আর তুমি এসব স্যুট বুট পরে কি ভেবেছো আমাকে বোকা বানাবে? স্যুট বুট পরলেই না শুধু বড়লোক হওয়া যায় না। আমার তো মনে হয় এই স্যুট বুট সব তোমাদের নিজের টাকায় কিনা না, কারণ তোমাদের তো মুরদ নেই। বৃষ্টি, চুপ থাকো তুমি, অনেক বলেছো, এবার আমাকে একটু বলতে দাও। তুমি কি বললা? আমাদের এসব ভাড়া করা? না, ভাড়া করা না। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। বাবা আমাকে বললো, ঠিক আছে আশরাফ, তুই যাকে ভালোবাসিস আমি তার সাথে তোকে বিয়ে দিব, কিন্তু একটা বারের জন্য আমি সেই মেয়েটিকে পরীক্ষা করতে চাই। আমি বাবাকে বলেছিলাম, বাবা মেয়েটিকে পরীক্ষা করার কোনো দরকার নেই, কারণ মেয়ে অনেক ভালো ভদ্র। কিন্তু আমার বাবা আমাকে বারবার বলতেছিল, আশরাফ যতই ভালো হোক না কেন আমি একটা বারের জন্য তাকে পরীক্ষা করতে চাই। বাস যেই কথা সেই কাজ। আমার বাবা ছদ্মবেশে ভাঙাড়িওয়ালা সেজে তোমাদের বাসায় আসে তোমাকে পরীক্ষা করার জন্য, আর তুমি আমার বাবাকে ভাঙাড়িওয়ালা মনে করে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করো। কিন্তু আমি বিশ্বাস করি, আমি ভেবেছিলাম আমার বাবা যাকে পরীক্ষা করেছে সে অন্য মেয়ে, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম আমার বাবা মাকে যা বলেছিল
সব সঠিক। তুমি কি জানো কত কষ্ট করে আমি আমার বাবাকে ম্যানেজ করেছি? আমার বাবাকে বলেছি বৃষ্টি অনেক ভালো ভদ্র, তার মতো কোনো মেয়ে হয় না। কিন্তু আজকে তুমি আমার বাবার সামনে যেরকম আচরণ করলা, এখন কি আমার বাবা তোমার সাথে আমার কোনো সম্পর্ক মানবে? কখনোই মানবার। আরেকটা কথা বলি বৃষ্টি, তুমি শুনলে অবাক হয়ে যাবা। আমার বাবা মাকে এটাও বলেছিল তুমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, ইভেন আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলেছো। আমার বাবার কাছে যে টাকা ছিল সে টাকা পর্যন্ত নিয়ে আসছো। এত কিছু জানার পর, এত কিছু দেখার পর তোমার সাথে আমি কি করে সম্পর্ক রাখবো? না না, তোমার সাথে আমি কখনো সম্পর্ক রাখতে পারবো না। আরেকটা তুমি কথা বললো না আমরা ছোট লোক, না না আমরা ছোট লোক না। আমার বাবা এই শহরের বিখ্যাত বিজনেসম্যান আফতাব চৌধুরী, আর আমি তার ছেলে আশরাফ চৌধুরী। শোনো, তোমার মতো নোংরা ফালতু কোয়ালিটি মেয়েকে বিয়ে করে আমি আমাদের ফ্যামিলির রেপুটেশনটা নষ্ট করতে চাই না। বাবা চলো, আমি আর ওকে বিয়ে করব না। আসো তো। আশরাফ, দাঁড়াও, তুমি কি বলছো এসব? দেখো, তোমরা প্লিজ চলে যেও না। আমি একটা ভুল করে ফেলেছি, আমি জানতাম না যে এটা তোমার বাবা। বাস, আসলে আমি আর একটাও কথা বলবে না। তুমি কোনো ভুল করো নাই, তুমি করেছো অন্যায়, তুমি করেছো প্রতারণা। মানলাম তুমি জানতা না সেটা আমার বাবা, কিন্তু আমার বাবার জায়গায় যদি আসল ভাঙারিওয়ালা হতো তুমি তো তার সাথে সেম ব্যবহারটাই করতা। তুমি হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছো, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারোনি। তুমি একজন শিক্ষিত শয়তান। তোমার মতো শিক্ষিত শয়তানকে বিয়ে করে আমাদের ফ্যামিলির বিপদ আমরা ডেকে আনতে পারি না, কারণ নিজের বুঝলে পুরো দুনিয়ার খবর পাওয়া যায়। বাবা আসো তো, আসো। ঠিক আছে বাবা, চলো।